সবাইকে আনন্দিত জয়গুরু। আমার একটি ভিডিওতে এক দাদাভাই কমেন্ট করছেন যে ইনি কি ভগবান নাকি, ইনি কি সত্যিই ঠাকুর? কোনো অবতার হোক বা ভগবান হোক, সবটাই আমার নিজের কাছে। আমি যদি নিজে বিশ্বাস করি, তাহলে যে বস্তুর মধ্যে আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, সেই বস্তুর প্রতি যদি আমি বিশ্বাস করি যে ওইখানে আমার ভগবান রয়েছেন, তবেই আমি ভগবান সেখানে উপলব্ধি করতে পারবো, বা ভগবানকে আমি অনুভব করতে পারবো যে ভগবান সেইখানে রয়েছেন। কিন্তু আমার মনের মধ্যে যদি বিশ্বাস জিনিসটা না থাকে, বা যেই জিনিসটা নিয়ে সবাই মাতামাতি করছে, যেই জিনিসটা নিয়ে সবাই ভগবান ভগবান করে আনন্দে উৎফুল্ল হয়ে নেচে বেড়াচ্ছেন ভগবানকে নিয়ে, আমি কিন্তু তার মধ্যে কিছু দেখতে পাবো না। শুধু পাথরই পাথরই থেকে যাবে আমার মধ্যে, তাই আমার মধ্যে দৃশ্যমান হবে না। তাই সেই দাদাভাইকে আমি বললাম যে বিশ্বাসই সব। আমি যদি প্রকৃতপক্ষে ঠাকুরের ভক্ত হই, তাহলে আমার মধ্যে যদি শিবলিঙ্গ যদি আমার বাড়িতে থাকে, বা আমি যদি শিবের ব্রত করি, শিবলিঙ্গের মাথায় দুধ ডাব ঢালি, এবং শিবের মাথায় যদি দুধ ডাব ঢালি, তাহলে আমি বিশ্বাস করি ওই পাথরের মধ্যে আমার শিব ঠাকুর রয়েছেন। সবার অন্তরের মধ্যে ভগবান রয়েছেন, সেই বিশ্বাসটা যদি আমি মনে করি ওই পাথরের মধ্যেই আমার ভগবান রয়েছেন, এবং সেই বিশ্বাসের সঙ্গেই যদি পাথরে যদি নিত্য আমি প্রতিদিন সেবা করি, এবং ওই পাথরে যদি আমি প্রতিদিন এবং ওই পাথরে যদি আমি দুধ ডাব দিই, তাহলে তো ভগবান তো না থাকলেও ভগবান স্বয়ং প্রকট হবেন ওইখানে, আমার ভক্তি দেখে, আমার শ্রদ্ধা, আমার নিষ্ঠা দেখে। তাই মেন জিনিসটা হচ্ছে আমি আমি নিজে, আমি মনের মধ্যে কি নিয়ে আসছি, একজনের সম্বন্ধে আমি আমার মনকে কতটা তার চরণে দিতে পারছি, কি আমি তাকে কতটা বিশ্বাস করতে পারছি, সেই জিনিসটাকে আমি আমার মনের মধ্যে কতটা নিতে পারছি, এটাই হচ্ছে মূল জিনিস। মনের মধ্যে গভীর বিশ্বাস এবং ভক্তি নিষ্ঠা না এলে ভগবানের দর্শন এবং ভগবানের দয়া পাওয়া হয়ে ওঠে না। এটাই হচ্ছে মূল কথা। আমিও জেনারেল মানুষের মতো, আমি এই ঠাকুরকে আমি কোনোদিন দর্শন করিনি, আমি কোনোদিন দেখিও নি, কোনোদিন জানিও না। আমি আমার বান্ধবীর সঙ্গে একদিন ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখেছিলাম, জাস্ট নামটা বলেছিল যে এখানে অনুকূল ঠাকুরের একটা মন্দির রয়েছে। আমার বান্ধবীকে আমি কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম, এই অনুকূল ঠাকুরটা কি? কোনোদিন তো দেখিনি, জানিনি, এটাও কি ঠাকুর? না, হ্যাঁ, এটাও একটা ঠাকুর, কিন্তু আমাদের বাড়িতে এসব পুজো হয় না, এর দীক্ষা নিতে হয়, এর নাম নিতে হয়, তবেই একে পুজো করেন তারা, যারা এর নাম নেন। আমাকে জাস্ট ছোট সংক্ষেপে বলেছিল, আমি ততটা কানও দিইনি, কেননা এ বিষয়ে জানি না, শুনি না। তাই আমরা সেখান থেকে যখন চলে আসি, আমি যখন 12-এ পড়তাম তখন, কিন্তু যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, আমার হাজবেন্ডের সম্বন্ধ গেল আমার বাড়িতে, তখন আমি শুনলাম যে ইনি ঠাকুরের দীক্ষিত। তখন আমার মনে পড়লো, আমি আমার বান্ধবীর সঙ্গে যে একটু বেড়াতে গিয়েছিলাম, ওইখানেই যে ঠাকুরের নামটা শুনেছিলাম, সেই ঠাকুরের হচ্ছে দীক্ষিত ইনি। তো ঠিকই আছে, ঠিক আছে, ঠাকুরের দীক্ষা নেওয়া বা ঠাকুরের নাম নেওয়া, ঠাকুরের পথে চলা এমন কোনো খারাপ জিনিস নয়, এটা ভালোই কথা। কিন্তু তারপরে যে শুনলাম যে এরও আবার ভাগ রয়েছে, দীক্ষা রয়েছে, তারপরে সস্তানি রয়েছে, তারপরে আরো পরবর্তীতে যারা পালন করছেন তারা, তখন আমি এত বুঝতাম না, তখন শুনেছিলাম জাস্ট শুধু ঠাকুরের নাম, যে ঠাকুরের নামটা নিতে হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে শুনলাম যে ইনি নিরামিষ খান। কেন নিরামিষ খান? না, ইনি ঠাকুরের ষষ্ঠনী ব্রত পালন করেছেন, এবং ঠাকুরের এই ষষ্ঠনী ব্রত কি না, সারা জীবনের জন্য ইনি নিরামিষ খান। কিন্তু তখন তো আমাদের জেনারেল পরিবার, তখন আমরা সবাই সবই খেতাম, তখন যেন নতুনত্ব কিছু লাগছিল। তখন ভাবলাম যে ইয়ে নিরামিষ খায় আর আমরা আমিষ খাই, তাহলে আমরা নিরামিষ পরিবারে বিবাহের পর কি হবে, বা বিবাহের পর আমি কি করব, বা ও যখন নিরামিষ খাবে আমি আমিষ খাবো, তাহলে এটা কি করে সম্ভব? হয় আমাকে ওর পথে যেতে হবে, না হয় ওকে আমার পথে আসতে হবে। আর ও যেহেতু একটা ঠাকুর নিয়ে চলছে, একটা নিষ্ঠা সহকারে একটা ভগবানের
চরণে যেহেতু নিজেকে সমর্পণ করেছে, মানে ওইখান থেকে ফিরে আসাটা আমার মনে হয় যে আমি মনে হয় যেতে পারবো না। কেননা আমরা এতটাই আমিষ জাতীয় খাবার খেয়ে এতটাই অভ্যস্ত ছিলাম যে আমাদের একবেলা নিরামিষ খাওয়ার কথা বলতো, তাতেই আমাদের অর্ধেক জীবন হয়তো চলে গেল মনে হতো। এমনটাই ছিলাম। এমনটাই পরিস্থিতিতে আমার মনের মধ্যে একটা অনুভূতি এলো যে এই মানুষটা ঠাকুরকে নিয়ে চলছে, মানে এই বয়সে যে অন্যান্য আমরা বিচার করলে দেখতে পাই এই বয়সে অন্যান্য ছেলেরা কি করছে। এই বয়সে একটা 25 বছরের ছেলে যদি ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের যাজন করতে যায়, ঠাকুরের অর্ঘ্যপাতি কালেক্ট করে, ঠাকুরের জন্য অনেক দূর দূরান্তে যায়, লোকের বাড়িতে বাড়িতে যায় এবং লোককে বাড়ি থেকে যাজন করে নিয়ে এসে মন্দিরে নিয়ে এসে দীক্ষা দেওয়ায়, সেই মাথায় নিয়ে চলছে এবং নিষ্ঠা সহকারে। অন্যান্যরা কি করছে? অন্যান্যরা যখন আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করছে, নেশা দ্রব্য গ্রহণ করছে, তখন ইনি ঠাকুরের প্রসাদ গ্রহণ করছেন, ঠাকুরের নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করছেন। অন্যান্যরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছে, তখন ইনি কি করছেন? ইনি ঠাকুরের যাজন করছেন। তাহলে দুজনের মধ্যে রিলেট করতে গেলে আকাশ আর পাতালের পার্থক্য। তাই ইনি তো ভালো কাজ করছেন, তাই এনাকে আমার পথে সরিয়ে আনা ঠিক আমার উচিত নয়। তাহলে আমার থেকে পাপী মনে হয় আর কেউ হবে না। কেননা ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে আসা মানে বিপদকে নিয়ে আসা। কেননা ঠাকুরকে যেখান থেকে সরিয়ে নিব সেখানে শয়তানের প্রবেশ। তাই ঠাকুরকে প্রতিষ্ঠা করছে, ঠাকুরকে মাথায় নিয়ে চলছে, এটাই হচ্ছে মোক্ষম কাজ, যেটি বাস্তব জীবনে এটি করা উচিত প্রত্যেকের। আমি কিন্তু বিশ্বাস করেছিলাম যে ইনি যেহেতু ঠাকুর নিয়ে চলছেন, তখন কি হতো, ঠাকুরকে মানতাম বলে ইনি যে ঠাকুর এটা বিশ্বাস করতে আমাদের এতটাও অসুবিধা হয়নি। এটা আমারও অসুবিধা হয়নি। কিন্তু আমি তো তখন ঠাকুরের ফটো দেখিনি বা আমি তখন ঠাকুর দর্শন করিনি। তখন আমি শুধু জেনেছিলাম যে ইনি ঠাকুরের দীক্ষিত, ইনি ঠাকুরকে নিয়ে চলেন। তখন আমি ভেবেছিলাম হ্যাঁ কোনো এক ঠাকুর, হয়তো তার নাম অনুকূলচন্দ্র, তাকে নিয়ে ইনি চলছেন, ইনি ইষ্ট প্রতিষ্ঠায় ব্যস্ত, আমি এরকম ভেবেছিলাম। কিন্তু তখন তো ঠাকুর দর্শন করিনি। ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমাদের সর্বদাই। কেননা আমরা যে ঠাকুরের পূজা করি ইনিও সেই ঠাকুরের মতো একটা ঠাকুর। আমিও ভেবেছিলাম মা বাবাই চান তার মেয়ে ভালো থাকুক, তাদের আমাদের মা বাবার কাছে ভালো মানে কি, আমার মেয়েটা ভালো খাবে, ভালো পড়বে, ভালো থাকবে, সেটাই হচ্ছে তাদের ভালো। তাই যেহেতু নিরামিষ খাচ্ছে, তাদের কাছে এই নিরামিষ খাওয়াটা এতটাও ভালো মনে হয়নি। এই জন্য তাদের সবার অমত। আমার বাবা মাকে আমি বুঝিয়েছি যে তুমি যদি আমাকে অন্যান্য একটা পরিবারে একটা ভালো ছেলে দেখে যদি বিয়ে দিলে, কিন্তু সেই ছেলে যে নেশাদ্রব্য করবে না কি গ্যারান্টি আছে? সে নেশাদ্রব্য করে বাড়িতে অশান্তি করবে না কি আছে? সে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে যায়, সে ঠাকুর কি জিনিস জানে না, এ ঠাকুরের পথে চলছে, ইষ্টনিষ্ঠা নিয়ে মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করছে, তাহলে স্ত্রীকেও তার পরবর্তী সন্তান সন্ততি গুরুজন সবাইকে সে শ্রদ্ধা ভক্তি করবে। যেহেতু যে মানুষ ঠাকুরকে ভালোবেসে তার জীবনের সব থেকে বড় অংশটা সে ত্যাগ করতে পেরেছে, তাহলে ভাবো সে কতটা সহৃদয় ব্যক্তি। তুমি কি এই রকম কোথাও পাবে? তোমার কাছে ভালো কি যে নিরামিষ খাওয়া, তার পরিবার থেকে তো বলছে যে আমাকে নিরামিষ খেতে হবে না, আমাকে আমিষই আমি খাবে। কিন্তু ভেবেছিলাম যে ইনিও হয়তো আমরা যেসব পুজো করি যেসব ঠাকুরের, সেই রকমই হয়তো একটা ঠাকুর যা আমরা দেখিনি কোনোদিন, তারই নাম নিয়েছে এবং তিনিও আর পাঁচটা ঠাকুরের মতনই ঠাকুর। কিন্তু আমি তো তখন ঠাকুরের দর্শনই করিনি। ঠাকুর ঠাকুর আমি শুধু শুনেছি, ঠাকুর দর্শনও করিনি, কেমন দেখতে হয়, কি ফটোতে পুজো হয়, কি দের সৎসঙ্গ হয়, আমি কিছু জানতাম না। আমিও জেনারেল মানুষের মতো আমিও ভেবেছিলাম যে ইনিও একটা ঠাকুরের দীক্ষিত, হ্যাঁ ঠাকুরের নাম নিয়েছে, নিরামিষ খায়, বাস এইটাই। প্রত্যেক মা বাবাই চান তার ছেলে মেয়ে ভালো থাক, এটাই হচ্ছে তাদের কাছে ভালো থাকা। তাই সেই যেহেতু খাওয়াটা নিরামিষ খাওয়া মানেই হচ্ছে আমার মেয়ে তাহলে ভালো মন্দ খেতে পাবে না, মানে নিশ্চয়ই সেখানে ভালো থাকবে না, এটাই তাদের চিন্তাধারা। এই জন্যই তাদের কাছে বিয়েতে অমত ছিল। এই মানুষের চরিত্রটাই হচ্ছে মেন।
আমি আমি আমার মতে একটা ভালো দেখে দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীকালে যে সে ভালো থাকবে কি ভালো রাখবে, এটা কিন্তু উপরওয়ালার হাতে, এটা কিন্তু ভগবানের হাতে। আমরা কিন্তু এটা সর্বদাই মানি। কিন্তু মানুষ যদি ঠিক না হয়, তাহলে ভগবানকে দোষ দিয়েও কিছু হয় না, ভগবানও কিছু করতে পারবে না, কেন এটা কর্মের জগৎ। তোমাকে কর্ম করতে পাঠিয়েছে, তুমি কর্মটা সঠিক করো। এটা আমি বিয়ের পরে এসে জানলাম যে এই ঠাকুরের নাম দিয়েছে, আমি বিয়ের পরেই জানলাম এই ঠাকুরের অনেক বাণী রয়েছে, মায়েদের নারীর নীতি রয়েছে, এবং বাবাদের পুরুষদের সবের, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ঠাকুরের বাণীতে লেখা রয়েছে। সেই মতে যদি একটা মানুষ চলে, তাহলে তাকে আর তার উন্নতির জন্য হোক, তার বিপদ আপদের জন্য হোক, তার তাকে আর কিছু ভাবতে হবে না। একটা জীবন চলনায় যাকে চলা বলে, যে সর্বদা ঠাকুরকে মাথায় নিয়ে চলে, ঠাকুরের আশীর্বাদ সর্বদাই তার উপরে থাকে। এবং বিবাহের পর আমি প্রথম ঠাকুর দর্শন দেখে, যে আমাদের ফটো ফ্রেম যেমন ছবি দিয়ে কাঁচ দিয়ে যেমন ফটো বাঁধানো থাকে, তেমনই ফটো ফ্রেমের ঠাকুর যখন প্রথমে দেখলাম, তখন আমি আশ্চর্য যে এও কি ঠাকুর, যে অনুকূল ঠাকুরের কথা বলছিল, এই কি সেই ঠাকুর। তারপরে আমাকে বলল যে হ্যাঁ, ইনি হচ্ছে অনুকূল ঠাকুর। ইনি কি অনুকূল ঠাকুর? ইনি তো একটা ফটো ফ্রেম যেমন হয় মানুষের ছবির সঙ্গে ফ্রেম দিয়ে বাঁধানো থাকে, তেমনই হচ্ছে একটা ফটো ফ্রেমের মতো লাগছে। ইনি কি ঠাকুর? আমারও জেনারেল মানুষের মতো বুঝতে একটু ভুল হয়েছিল। আমিও প্রশ্ন করেছিলাম, অবাস্তব প্রশ্ন, যার উত্তর আমার স্বামী আমাকে দিয়েছিল পরপর। পরে আমাকে ঠাকুরের নামও দেওয়া হয়, পরে পরে ইষ্টভৃতিও করি। ইষ্টভৃতি করতে 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 ঠাকুরের প্রতি একটা বিশ্বাস জন্মালো, যে আমি যেহেতু আমার স্বামীকে বিশ্বাস করি, যে সে যা করবে অবশ্যই ঠিক কাজই করবে, তারপরে পরে ঠাকুরের প্রতিও বিশ্বাস জন্মালো। আমরা যে শুধু মূর্তিতেই ঠাকুর দেখি এমন নয়, ফটোর মধ্যেও ঠাকুর থাকে, আমাদের মধ্যে ঠাকুর থাকে, আমাদের অন্তরের ভেতরে ঠাকুর থাকে। বাণীতে শুনেছিলাম, জীবে প্রেম করে যেই জন, সেই জনে সেবিছে ঈশ্বর। তাই জীবে প্রেম একটা ছোট্ট জীবের প্রতি যে প্রেম করে, তার মধ্যেই ভগবানের বাস। তাই এই জীব হত্যা করাই সব থেকে মহাপাপ। আমরা তো তখন বুঝিনি, আমাদের কে শেখাবে, আমাদের কে জানাবে? তখন তো আমরাই ঠাকুর কোনোদিন জানিনি, শুনিনি, আমার মা বাবা, আমার পূর্বপুরুষরা শুনেছেন নাকি আমি জানি না। তাই ঠাকুর ধরাও হয়নি, ঠাকুরের নাম নেওয়াও হয়নি। মনে আগে বিশ্বাসের প্রয়োজন। আমরা যেমন বিশ্বাস করে কোনো বিপদ আপদ হলে ভগবানের কাছে ছুটে যাই, কি ঠাকুর মন্দিরে ছুটে যাই মানত করার জন্য, ঠাকুরকে অসুবিধার কথা জানানোর জন্য, বিশ্বাস করে যে আমার বিপদটা ঠাকুর মুক্ত করবেন, আমাকে ঠাকুর উদ্ধার করবেন, আমাকে ঠাকুর পথের দিশা দেখাবেন, এই বিশ্বাস করে যে যাই, এই বিশ্বাসটা দৃঢ় বলেই আমাদের না কোনো ভাবে ঠাকুর আমাদের সাহায্য করেন। সবাইকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা এইটুকুই, আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আনন্দিত জয়গুরু।